গুলো দিয়ে বানাবো এটা। যাও, শ্রাবণ মাস উপলক্ষে আজকে বানাবো সাবানের বাক্স থেকে বাবা মহাদেবের এই মন্দিরটি। তো দেরি না করে চলো ভিডিওতে যাওয়া যাক। আর হ্যাঁ, ভিডিও শেষে একটা মিষ্টি চমক আছে, সেটা দেখতে মিস করো না কিন্তু। শ্রাবণ মাস জুড়েই তো চারিদিকে মহাদেবের আরাধনা। আমিও ভাবলাম এই সুযোগে কিছু একটা বানিয়ে নিই, আর আমার অনুভূতি প্রকাশের মাধ্যম তাই ক্রাফটিং। তাই আজকে একটা ছোট্ট শিব মন্দির বানাতে বসেছি। ফেলে দেওয়া সাবানের এই বাক্সটা দিয়ে আমি মন্দিরের স্ট্রাকচার করেছি, আর পেপার রোলগুলোকে চারদিকে আটকে দিয়ে মন্দিরের চূড়াটা গড়ে নিয়েছি। আচ্ছা, সাবানের বাক্সর উপরে আর নিচে ফেভিকল দিয়ে ভালো করে আটকে নিয়েছি। উপরের দিকে একটা ফুটো করে রেখেছে, যেটা আমাদের পরে কাজে লাগবে, তোমরা দেখতে পাবে ভিডিওতে। এরপর কটা দেশলাইয়ের বাক্স শক্ত করে আটকে নিয়ে সিঁড়ির স্ট্রাকচার দিয়েছি। কিন্তু প্রথমে মন্দিরটা দাঁড়াতে চাইনি, দেখো পড়ে গেল। এরপর আবার তুলে পেছন দিকে আবার কটা দেশলাইয়ের বাক্স আটকে কিছুটা পেপার রোল দিয়ে আনইভেন জায়গাগুলোকে ঠিক করে নিয়েছি। এবার চারদিক থেকে কিছুটা এই রকম লাগছে। এরপর কাগজ দিয়ে পুরো মন্দিরটা কভার করে নিয়েছি, চূড়াটাও কভার করে নিয়েছি। তারপর মন্দিরের দরজাগুলোকে শক্ত করার জন্য একটা কার্ডবোর্ড আঠা দিয়ে চিপকে দিয়েছি। এরপর সুপার ক্লে দিয়ে মন্দিরের চূড়াটা করে নিয়েছি। এরপর থাম আর মন্দিরের পিছন দিকটাও কভার করে দিয়েছি। ব্যাস, এইভাবেই রেডি হয়ে গেল আমাদের মন্দিরটা। এইবার বানাতে বসেছি মন্দিরে থাকা প্রাণ, যাকে ছাড়া পুরো মন্দিরটাই অসম্পূর্ণ। হ্যাঁ, তুমি ঠিকই ধরেছো, আমি এবার মহাদেবকেই বানাচ্ছি। মহাদেবকে বানানোর পর এক এক করে তার সাপ, ত্রিশূল, ডমরু, রুদ্রাক্ষের মালা এগুলো বানালাম। এরপরেই মহাদেবকে মন্দিরের পাশে নিয়ে যেতেই দেখি মহাদেব বড় হয়ে গেছে। কি করব, আবার ভেঙে আমি ছোট্ট একটা মহাদেব বানাতে বসলাম। বানানোর পর ওম আর বেলপাতাটাও বানিয়ে নিলাম। এই দুটো প্রথমে ভুলে গেছিলাম বানাতে। এই তো এতক্ষণে এলো সেই ইন্টারেস্টিং মুহূর্ত, যখন আমি সব এক এক করে রং করতে বসলাম। মন্দিরটা আমি ক্রিম আর লাল কালার করেছি। আমাদের বাড়ির পাশে যেসব মন্দিরগুলো আছে সেগুলোকে দেখেই করেছি। আর ভেতরটা হালকা পিঙ্ক কালারের দেওয়াল আর সাদা রঙের মেঝে করেছি। এরপর এক এক করে মহাদেব আর তার জিনিসপত্রগুলো রং করে এক এক করে মন্দিরের ভেতরে বসিয়ে দিলাম। এইবারেই সেই টুইস্টটা আসছে, কি বলো তো? মহাদেব যাকে ছাড়া অসম্পূর্ণ, পার্বতী মা। আমি পার্বতী মায়ের একটা কাট আউট নিয়ে বসিয়ে দিয়েছি। আমার মনে হয় শ্রাবণ মাসে হাজারো ভক্তের মাঝে পার্বতী মাও আসেন মহাদেবকে দর্শন করতে। আর সেই ভাবনা থেকেই ফুটিয়ে তোলা এই ক্রাফট। তোমাদের কি মনে হয়? তোমরাও কি আমার সাথে একমত? কমেন্টে বলো তো।